আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকে জানতে চেয়েছো যে আসলে তোমরা উপবৃত্তির টাকাটা কবে পাবে। জুলাই থেকে ডিসেম্বরের যে কিস্তির টাকাটা, সেই কিস্তির টাকাটা তোমরা কবে পাবে। আবার যারা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে এবং যারা নবম শ্রেণীতে ভর্তি হবে এবং যারা কলেজে একাদশ শ্রেণীতে আছো, তোমাদের কিন্তু নতুন কিন্তু উপবৃত্তির ফরম আপডেট করেছে। তো সেই ফর্মটা কিভাবে ফিল আপ করে আবেদন করলে তোমরা উপবৃত্তি পাবে। তো আজকের ভিডিওটা নিয়ে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে এবং তোমাদের যেই টাকাটা কবে পাবে সেই বিষয় নিয়ে কথা বলবো এবং বর্তমানে যে নতুন যে উপবৃত্তির ফর্ম দিয়েছে সেটা কিভাবে ফিল আপ করবে সেই বিষয় নিয়ে কথা বলবো। সো শিক্ষার্থীরা এবং যে কোনো গার্ডিয়ান অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, আর যারা রয়েছে অবশ্যই শেয়ার করে দিবেন যাতে করে সবাই দেখে উপকৃত হয়। তো শিক্ষার্থীরা একটা কথা বলে রাখি, তোমাদের যদি উপবৃত্তি সংক্রান্ত কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবা। আমি চেষ্টা করবো তোমাকে সঠিক আনসারটা দেওয়ার জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি রয়েছি সমৃদ্ধ উপবৃত্তি কর্মসূচি, প্রধানমন্ত্রী শিক্ষা সহায়তা ট্রাস্ট। তোমরা দেখতেই পাচ্ছ একটা বিষয় হচ্ছে উপবৃত্তির জন্য শিক্ষার্থীদের নির্বাচনের ক্ষেত্রে প্রশ্নমালা পরিবর্তন সংক্রান্ত। তো আরেকটা কথা বলে রাখি, তোমরা কিন্তু কিছুদিন আগে তোমাদের যে ব্রাউন্সকৃত টাকা, যারা টাকা পাচ্ছ না, নাম্বারের সমস্যা ছিল বা তোমার টাকাটা কোনো না কোনো কারণে ব্রাউন্স হয়ে গেছে, মানে ব্যাক হয়ে গেছে, টাকাটা আসে নাই, তোমাদের কিন্তু আপডেট একটা সুযোগ দিয়েছে। তো আমি কিন্তু একটা ভিডিও দিয়েছি আপডেট কখন করবা কিভাবে করবা। তো শিক্ষার্থীরা পাশে থাকবা, সবসময় উপবৃত্তি সংক্রান্ত যে কোনো তথ্যগুলা কিন্তু আমি চেষ্টা করি সবার আগে আপলোড করার জন্য। তো আমি প্রথমত করব যে তোমাদের যে যারা নতুন রয়েছে, যারা এখন 2025 সালে ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবে, 2025 সালে যারা নবম শ্রেণীতে ভর্তি হবে, যারা অলরেডি একাদশ শ্রেণীতে ভর্তি হয়েছে, তোমাদেরও কিন্তু উপবৃত্তির একটা সুযোগ দিবে। যারা স্নাতক পর্যায়ে রয়েছে তোমাদের কিন্তু একটা উপবৃত্তির সুযোগ দিবে। সো শিক্ষার্থীরা দেখো উপবৃত্তির কি কি পরিবর্তন হয়েছে। আগের যে ফর্মটা ছিল এখন কিন্তু এই ফর্মটা কিন্তু মডিফিকেশন করেছে এবং কিছু পরিবর্তন হয়েছে। সো কিভাবে পরিবর্তন হয়েছে, কি কি বিষয়ে পরিবর্তন হয়েছে, আর যারা উপবৃত্তি পাচ্ছ তোমরা ডিসেম্বরে যে টাকাটা পাবে কবে পাবে সেই বিষয় নিয়ে কিন্তু আমরা কথা বলবো। চলো তাহলে আমরা মূল বিষয়টা দেখে নিই। আসলে উপবৃত্তি কিন্তু পাবে কারা। এখানে বলা আছে উপবৃত্তি পাবে ষষ্ঠ থেকে দ্বাদশ সমমান শ্রেণীতে অধ্যয়নরত দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি ও অন্যান্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। আসলে মূলত দরিদ্র যারা রয়েছে তারাই কিন্তু এই আওতাটা পাবে। আর আসলে এখানে 45টা নির্দেশক বা সূচক রয়েছে। আমরা যে ফর্মটা রয়েছে সেটাতে 45টা সূচক রয়েছে, সেই সূচকগুলো ফিল আপ করতে হবে। তো চলো তাহলে আমরা একটু দেখে নিই যে আসলে নতুন ফর্মটা কি দিয়েছে। তো আমরা যদি যাই আমরা দেখতে পাচ্ছি যে আসলে আমাদেরকে এই যে দেখতেই পাচ্ছ একটা ফর্ম রয়েছে। আমি যদি একটু স্ক্যান করি, এই যে দেখছো বর্তমান ফর্ম আর হচ্ছে প্রস্তাবিত ফরম। ঠিক আছে নি? বর্তমান ফরম আর এটা হচ্ছে প্রস্তাবিত ফরম। যেটা প্রস্তাবিত হচ্ছে আসলে এই ফর্মটা কিন্তু দেওয়া হবে। তো প্রস্তাবিত ফর্মটাতে কি রয়েছে আমরা একটু দেখি। প্রস্তাবিত ফর্মটাতে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃক আবেদন ফর্ম শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বিতরণ করতে হবে। আসলে ফর্মটা যে আমরা পাবো সেই ফর্মটা কিন্তু বিনামূল্যে কিন্তু আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাবো আর কি। তো এখানে আসলে একটা বিষয় বলে রাখি তোমাদের, সেটা হচ্ছে ফর্মটা যদি সুন্দর করে সঠিকভাবে ফিল আপ করতে পারবো, আমি নিশ্চিত যে যদি তোমার উপবৃত্তিটা এন্ট্রি দেওয়া হয় অবশ্যই তুমি পাবে, যদি ফর্মটা সুন্দর করে ফিল আপ করতে পারো। ঠিক আছে? তো আমরা দেখতে পাচ্ছি বর্তমানে একটা ফর্ম রয়েছে আর প্রস্তাবিত একটা ফর্ম রয়েছে। তো কিছু ডিফারেন্স কিন্তু রয়েছে, আমরা দেখবো আসলে কি কি ডিফারেন্স রয়েছে। তবে একটা কথা বলে রাখি, তোমাদের কিন্তু জন্ম নিবন্ধন থাকলে অবশ্যই এটা অনলাইন করে রাখতে হবে এবং এটা যেন ভেরিফাই করলে যেন অনলাইনে পায় সেই প্রসেসটা করে রাখতে হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে তোমাদের যার অভিভাবক রয়েছে ওনার যেই নগদ অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেটা অবশ্যই তোমার এনআইডি, তোমার যিনি অভিভাবক রয়েছে তার এনআইডি কার্ডে সিমটা থাকতে হবে এবং তোমার যদি কোনো ব্যাংক অ্যাকাউন্ট থাকে অবশ্যই যৌথ অ্যাকাউন্ট থাকতে হবে, যেটা হচ্ছে তোমার নাম এবং তোমার অভিভাবকের নাম দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা খুলতে হবে। তো আমরা দেখতেই পাচ্ছি দুইটা ফর্ম রয়েছে, বিভিন্ন ফেজ রয়েছে। এই যে প্রত্যেকটা ফেজে কিন্তু পরিবর্তন আছে, কিছু কিছু পরিবর্তন রয়েছে। তো সেই পরিবর্তন ফর্মটা কিন্তু বর্তমানে 25 সালের যেসব শিক্ষার্থীরা রয়েছে সেই 25 সালের শিক্ষার্থীরাই কিন্তু পাবে। সো আমি আশা করি তোমরা তোমাদের যেসব অভিভাবক রয়েছে তোমাদের মোবাইল অ্যাকাউন্ট নাম্বার এবং তোমার জন্ম নিবন্ধন নাম্বার এগুলো আপডেট করে রাখো। সো জানুয়ারির শুরুতে কিন্তু তোমাদের কিন্তু নতুন উপবৃত্তির ফর্ম দিবে। সো সেই ক্ষেত্রে তোমরা অবশ্যই সুন্দর করে যদি ফিল আপ করো তাহলে আমি আশা করি তোমরা কিন্তু সহজে উপবৃত্তিটা পেয়ে যাবে। এবার আসো যারা তোমরা উপবৃত্তি পাচ্ছ, ঠিক আছে, এখন কবে পাবে। তো আমাকে কিন্তু অনেকে কমেন্টস করেছো। তো একটা কথা বলে রাখি, শোনো তোমাদের কিন্তু আসলে একটা নির্দিষ্ট একটা মাস রয়েছে, সেটা হচ্ছে জুলাই 2024 থেকে ডিসেম্বর 2024 সালের কিন্তু কিস্তির টাকাটা পাবে। তো যেহেতু তোমাদের ডিসেম্বর শুরু হয়েছে আর ডিসেম্বরটা ফিল আপ হলে কিন্তু টাকাটা পাবে, তার মানে ডিসেম্বরটা
ডিসেম্বর মাসের টাকাটা কিন্তু তোমাকে দিবে অলরেডি। তো সেক্ষেত্রে অবশ্যই যখন তোমাদের ডিসেম্বর লাস্ট উইক অথবা জানুয়ারির ফার্স্ট উইক কিন্তু তোমরা টাকাটা পাবে। আর সেক্ষেত্রে অবশ্যই আমি কিন্তু তোমাদেরকে মেসেজ দিয়ে জানিয়ে দেবো কখন টাকাটা প্রবেশ করবে। সাথে সাথে কিন্তু আমি মেসেজ দিয়ে জানিয়ে দেবো। আর সাথে সাথে টাকাটা পাওয়ার পরে তোমরা কিন্তু মোবাইল ব্যাংকিং তথ্য কিন্তু বেশিরভাগই আছে। তো সেক্ষেত্রে মোবাইল ব্যাংকিং থেকে কিন্তু টাকাটা ক্যাশ আউট করে নেবা। আর যাদের ব্যাংকে রয়েছে তোমরা অবশ্যই ব্যাংক থেকে টাকাটা উত্তোলন করে ফেলবা। কারণ আমরা ইতিমধ্যে জানি আসলে অনেকগুলা গার্ডিয়ান কিন্তু হয়রানি হয় যে আসলে তাদের যে মোবাইল নাম্বারে টাকা আসে এটা কিন্তু হ্যাকার নিয়ে যায়। তো পরবর্তীতে বলে যে আসলে আমি টাকা আসে না, আমরা চেক করে দেখি কিন্তু এখানে টাকাটা কিন্তু সেন্ড হয়েছে। কিন্তু পরবর্তীতে বলে যে টাকাটা আসে নাই। তো সেক্ষেত্রে অবশ্যই টাকা উপবৃত্তির টাকা ঢোকার সাথে সাথে কিন্তু নির্দেশনা রয়েছে টাকাটা সাথে সাথে ক্যাশ আউট করে তুলে নেওয়ার জন্য। তো শিক্ষার্থীরা তোমরা অবশ্যই ডিসেম্বর লাস্ট উইক অথবা জানুয়ারি ফার্স্ট উইক কিন্তু তোমরা টাকাটা পেয়ে যাবে। আর যারা বাউন্সকৃত টাকা বা সমস্যা ছিল আপডেট করেছো তোমরাও কিন্তু টাকাটা পাবে। এরপরে যদি কোনো সমস্যা হয় তোমার উপবৃত্তির ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবা। আর আমি চেষ্টা করবো সবার আগে জানিয়ে দেওয়ার জন্য। আর নতুন যে ফর্ম রয়েছে সেই ফর্মটা কিভাবে ফিল আপ করবা আর কিভাবে উপবৃত্তির টাকাটা পাবে, তো সেটা নিয়ে আমি কিছুদিন পর একটা ভিডিও দিব। আর এছাড়াও তোমাদের যদি কোনো তথ্য জানার থাকে উপবৃত্তি সংক্রান্ত অবশ্যই কমেন্টস করো, আমি চেষ্টা করি উত্তর দেওয়ার জন্য। শিক্ষার্থীরা ভালো থাকবা, আজকের জন্য খুদা হাফেজ।